তেহং তার হাতে সকল বাড়ির দায়িত্ব তুলে নিল। সবার খেয়াল রাখে, সে জাংকুকেরও খেয়াল রাখে এবং জাংকুক অফিসে যাওয়ার সময় দুষ্টু মিষ্টি কথা বলে যায় তার সাথে। তাদের সম্পর্কটা অনেক ভালো ছিল। হঠাৎ একদিন তে মাথা ঘুরে পড়ে যায়। তখন বেবি পেটে আসার পর তে প্রায় অসুস্থ থাকতো, সে প্রায় অজ্ঞান হয়ে পড়ে যেত, কিন্তু জাংকুকে কিছু বলতো না। একদিন ডেলিভারি টাইম চলে আসে, জাংকুক তো বেশ ভয় আছে। হঠাৎ করে ডাক্তার বেশ থমথম হয়ে বেরিয়ে বলে, আমি আপনার ওয়াইফকে বাঁচাতে পারলাম না জাংকুক। এই বলে জাংকুকের কোলে সে একটা ছোট বাচ্চাকে দিয়ে যায়। জাংকুক তো পুরাই থমকে গেছে, তার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সবাই জাংকুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে, সে কাঁদতে শুরু করেছে। তখন একটি নার্স এসে বলে, সে কিছু কথা রেকর্ড। ভালোবাসা পূর্ণতা পায় না, আমি তোমায় বড্ড ভালোবাসি গো। আর হ্যাঁ, আমাদের দেবকীকে কিন্তু একবার তোমার মতো করে রাখবে। আমাদের রাজকুমারকে তুমি মানুষের মতো মানুষ করবে, কিন্তু বারবার বলছি আর বড্ড ভালোবাসি। আমি আপনার ওয়াইফকে বাঁচাতে পারলাম না জাংকুক। এই বলে ছোট্ট একটা বাচ্চাকে সে জাংকুকের কোলে দেয়। জাংকুক পুরো থমকে গেছে, তার পৃথিবীটা পুরো এলোমেলো হয়ে গেছে, সে ভীষণ ভেঙে পড়েছে। তখন নার্স বলে, সে মরে যাওয়ার একটা রেকর্ড করে দিয়ে চলে গেছে। জাংকুক রেকর্ডটা একটা হাতে নিয়ে শুনতে শুরু করলো। জাংকুক, আমার মন বলছে আমি আর তোমাকে কোনোদিন দেখতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমাদের হয়তো ছেলে হয়েছে, তাই না? আমার মন বলছে সব ভালোবাসা তো পূর্ণতা পায় না, কিন্তু আমি তোমাকে বড্ড ভালোবাসি গো। তুমি হয়তো বা জানো না, তোমার প্রথম যেদিন দেখেছিলাম রাস্তার পাশ দিয়ে যেতে, সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ। পরের জন্য কিন্তু আমি তোমার ওয়াইফ হয়ে আসবো। আর খবরদার কোনো মেয়ের দিক তাকাবা না, আমি তোমাকে বড্ড ভালোবাসি। ভালোবাসা পূর্ণতা না পেলে আমি কিন্তু তোমার মাঝে সবসময় বেঁচে থাকবো। আমি তোমার বড্ড ভালোবাসি। স্টোরি দ্য এন্ড। আমি স্টোরিটা কেমন হয়েছে বলে যাও প্লিজ প্লিজ প্লিজ, কমেন্টে বলে যাও অ্যান্ড সাবস্ক্রাইব করে